সালামু আলাইকুম। লাইট হাউস স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। লাইট হাউস স্কুলের পক্ষ থেকে আজকে আমরা ক্লাস 8 এর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটি কিভাবে করে সহজে সমাধান করা যায় সেটি দেখব। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। দেখো, প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্টের আমাদের শিরোনাম, সেখানে আমরা শিরোনাম হিসেবে ব্যবহার করব আকাইদ। এবার আমরা অ্যাসাইনমেন্টের দিকে খেয়াল করি। দেখো, অ্যাসাইনমেন্টের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে আমাদেরকে বলছে, মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়। তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কি কি উদ্যোগ নিতে পারো? এ সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। সংকেত কি কি দিয়েছে? সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তার উল্লেখ করো। উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তার ব্যাখ্যা। উক্ত বিষয়ে কুরআন ও হাদিসের উদ্ধৃতি। সহপাঠীর মুনাফিকি আচরণ দূর করার উপায়। সহপাঠীকে মুনাফিক হওয়ার জন্য তোমার পদক্ষেপ। তাহলে চলো আমরা কিভাবে করে সমাধান করতে পারি সেটার দিকে চলে যাই। দেখো, এখানে আমি একজনের নাম বলেছি আতিক, সেখানে যে কোনো তোমরা নাম ইউজ করতে পারো। আমার ঘনিষ্ঠ সহপাঠী আতিকের আচরণে আমি মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত করেছি। ইদানিং আতিক যখন কথা বলে তখন সে মিথ্যে কথা বলে। কাউকে কথা দিলে সে ওয়াদা রাখে না কিংবা ভঙ্গ করে। স্কুলের পিকনিকের জন্য সে টাকা জমা নেয় এবং পরবর্তীতে পিকনিক না হবার সিদ্ধান্ত হলে সে জমানো টাকা খরচ করে ফেলেছে এবং সে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়, যা সুস্পষ্ট আমানতের খেয়ানত করা। তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য আমি যে উদ্যোগ নিতে পারি সে সম্পর্কিত একটি পরিকল্পনা আমি নিম্নে তুলে ধরলাম। আতিকের যে আচরণগুলো মুনাফিকের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে মুনাফিকের লক্ষণ তুলে ধরেছেন। হাদিসে বর্ণিত হয়েছে যে মুনাফিকের নিদর্শন 3টি: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, এবং যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তার খেয়ানত করে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আতিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, এবং যখন তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয় তার খেয়ানত করে। আমরা হাদিসটির দিকে খেয়াল করলে স্পষ্টত বুঝতে পারি যে আতিকের এই আচরণগুলো সুস্পষ্টভাবে মুনাফিকের লক্ষণ। এখন আমরা দেখি উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তার ব্যাখ্যা। আতিকের এই আচরণগুলো আতিক ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া এবং মুনাফিক হিসেবে চিহ্নিত করতে সাহায্য করবে। মুনাফিকের শাস্তি অত্যন্ত কঠিন। উক্ত আচরণের কারণে আতিক একদিকে যেমন ইসলাম বিরোধী হয়ে পড়বে, অন্যদিকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হবে। এখানে স্পেলিংটা ভুল আছে, এখানে প্রতিপন্ন হবে, কারণ সমাজের কেউ তাকে বিশ্বাস করবে না। আতিকের সহপাঠীরা তার থেকে দূরে থাকতে চাইবে এবং আতিক বিপদের সময় কাউকে পাশে পাবে না। মুনাফিকের বিষয়ে কুরআন হাদিসের আলোকে ব্যাখ্যা। নিফাক জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়, ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়, ফলে মানব সমাজে মারামারি, হানাহানি ও অশান্তির সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। এরা বাইরে মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। এদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে। এই শত্রুরা গুপ্তচর হিসেবে কাজ করে, ইসলাম ও মুসলমানদের গোপন কথা ও দুর্বলতা প্রকাশ করে দেয়। এরা মুসলমানদের মধ্যে মতানৈক্য ও মারামারি সৃষ্টির চেষ্টা করে। প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর, কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায়, কিন্তু যে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না। তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করারও সুযোগ পাওয়া যায় না, ফলে সে বন্ধু বেশে সহজেই বড় ক্ষতি সাধন করতে পারে। এসব কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত ও নিন্দিত হয়। আখিরাতেও রয়েছে তাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসা আয়াত 145। আমরা সকলেই নিফাক থেকে বেঁচে থাকব। হাদিসে যেসব কাজ মুনাফিকের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে আমরা সেগুলো বর্জন করব, খাঁটি মুমিন হিসেবে জীবনযাপনের চেষ্টা করব। এবার আসি সহপাঠীকে মুনাফিকের আচরণ দূর করার উপায় এবং আমার পদক্ষেপ। মুনাফিকের পথ থেকে ফেরত আসার জন্য আমি আমার বন্ধুকে বুঝাবো ইসলামের দৃষ্টিতে মুনাফিকের শাস্তি অত্যন্ত ভয়াবহ। এছাড়া তার মুনাফিকের কারণে তাকে ভবিষ্যতে কেউ বিশ্বাস করবে না এবং তার বিপদে পাশে দাঁড়াবে না। সে বিষয়টি তার নিকট আমি আলোকপাত করব।
মুনাফিকের পথ থেকে ফিরে আসার জন্য তাকে আমি নিম্নোক্ত পরামর্শ সমূহ দিব। 1. সবসময় সত্য কথা বলা। 2. ওয়াদা রক্ষা করা। 3. আমানতের খেয়ানত না করা। আমি বিশ্বাস করি সঠিকভাবে বোঝানোর মাধ্যমে আমার বন্ধুকে মুনাফিকের পথ থেকে সরিয়ে নিয়ে এসে মুমিন বান্দা হিসেবে গড়ে তোলা সম্ভব। এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট ক্লাস 8 এর প্রথম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা। ক্লাস 8 এর অন্যান্য বিষয়ের অ্যাসাইনমেন্টগুলো দেখতে লাইট হাউস স্কুল ইউটিউব চ্যানেলের সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা এখনো লাইট হাউস স্কুল ফেসবুক গ্রুপে জয়েন করনি তারা দ্রুত লাইট হাউস স্কুল ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো এবং তোমাদের কাছের বন্ধুদেরকে জয়েন করে ফেলো। তোমাদের সবার জন্য রইল শুভকামনা।